গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সামনে গরুর ধোয়া নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি ছালি অনেকটাই তুলে ফেলেছি। আসলে এটাকে গরুর ধোয়া দিব। আর দেখতেই পাচ্ছ চুলা থেকে আগুনের ছালিগুলো তুলে নিচ্ছি। আমরা যারা গ্রামে গরু পালন করে সবার বাড়িতেই এইভাবে ধোয়াটা দিয়ে থাকি। আর এইভাবে ধোয়াটা দিলে তারপর কিন্তু মনে করো গরুর ঘরে যে মশা মাছি আছে সব কিন্তু চলে যায়। তো আমরা দেখতেই পাচ্ছ এরকম ভাবে দোয়াটা দিয়ে দিয়ে তো আমার ছালি তোলা নিচে দিয়েছি, তারপর উপরে দিয়েছি। এখন তার উপরে কিছু কুটা দিব। তারপর কিন্তু এই যে দেখতেই পাচ্ছ দোয়া বের হচ্ছে কিভাবে। তো এই দোয়াটা বের হয়ে মানে গরুর ঘরে যে মশা মাছিগুলো সব কিছু কিন্তু চলে যাবে। আর দোয়াটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে মানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো দোয়া দিয়েছি। আর দোয়ার নিচে কিন্তু দিয়েছি কুটা, খেরের যে কুটাগুলো আছে ওই কুটা দিয়েছি। তারপর দিয়েছি গোবরের যেই মানে ঘটে দেওয়ার পর যে একটা ভুসির মতো থাকে ওই ভুসিটা দিয়েছি। আর চুলার ছালি দিয়েছি। তো এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ ধোয়া হচ্ছে। আর এটা গরুর ঘরে মশা তাড়ানোর জন্য আমি এটা নিয়ে যাচ্ছি গরুর ঘরে। তো চলো গরুর ঘরে গিয়ে এটা দিয়ে আসবো। আর দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু দৌড়ছে। আর শীতের দিনের মানে ধোঁয়াটা ভালোই লাগে। এই যে শরীরে তাপ লাগছে, দেখতেই পাচ্ছ। অবশিষ্ট যে খের কোটা আছে সবকিছু দিয়ে মনে করো যে করেছে। আর এই জায়গায় যে ভিজা যে কোটাটা আছে ওই কোটাটা উপরে দিয়ে দিব, তাহলে কিন্তু ধোঁয়াটা আরো অনেক বেশি পরিমাণে হবে। অনেক বেশি পরিমাণে হলে মশাটাও তো কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। তো দেখতেই পাচ্ছ এটার উপরে আমি কিন্তু অনেক ভিজা খের দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এত ভিজা না, এত ভিজা খের দিলে তো আর জ্বলবে না। তো এটা মানে গরুর নষ্ট করা যে কুটাগুলি আছে ওই কুটাগুলি একটু রোদ্রে শুকাতে দেয়। শুকাতে দেওয়ার পর আর কি ওইটা দিয়ে দেওয়া হয় দোয়াটা। তো এটার ভিতরে নিচে আমি কিছু কুটা দিয়ে প্রথমত আগুন দিয়েছি। তারপরে কিন্তু এই যে গোবরের যে ঝুড়াটা আছে ভুসি, ওই ভুসি দিয়ে তারপরে কিছু আগুন দিলাম উপরে দিয়ে। তারপর এটার উপরে এখন কিন্তু দেখতেই পাচ্ছ এই যে একটু হালকা ভিজা যে কুটাগুলি আছে এই কুটাগুলি দিয়ে আমি কিন্তু অবশেষে দেখতেই পাচ্ছ ধোঁয়াটা তৈরি করে ফেলেছি। এখন গরুর ঘরে দিয়ে দিব। তো চলো যাই গরুর ঘরে। আর দেখতেই পাচ্ছ কিভাবে ধোঁয়া উপরের দিক উঠছে, উপরের দিক উঠে আমার চোখে মুখে চলে আসছে। এই ধোঁয়াটা মানে আসার কারণে গরুর ঘরে আর কোনো মশা মাছি আক্রমণ করতে পারবে না গরুটাকে। এখন গরু দেখতে পাচ্ছি লাফাচ্ছে। তো এখন চলে যাচ্ছি গরুর কাছে। এটা দিয়ে আসার অল্প কিছুক্ষণ পর থেকে আর কোনো গরু লাফাবে না, আর ঘরেও কোনো মশা মাছি থাকবে না। তো ওই দেখতে পাচ্ছ এই জায়গায় আমি রেখে দিলাম। এই জায়গায় রেখে দেওয়ার পর ধোঁয়াটা শুধু ওই দিক চলে যাবে গরুর দিকে। আস্তে আস্তে ধোঁয়ার পরিমাণ কিন্তু আরো বেড়ে যাবে। আমার হাতে একটু তাপ লেগে গেছে নিচে যে আগুনটা দিয়েছিলাম। তো তোমরা যারা বিনা খরচে মানে একটা কয়লার দাম 5 থেকে 10 টাকা, 10 টাকা দামের কয়লাও আছে। তো বিনা খরচে যারা মনে করো যে মশা তাড়াইতে চাও গরুর ঘর থেকে, তো আমি কিন্তু এটার মধ্যে পাড়া থেকে যেই মানে নষ্ট কোটাগুলি আছে ওই কোটাগুলি প্রথমত দিছি, দিয়া তারপরে কিন্তু কিছু আগুন দিছি চুলা থেকে। থালির যে আগুনটা আছে মূলত মাটির চুলা রান্না করলে যে আগুনটা আছে থালির সহ আমি ওই আগুনটা দিয়েছি। তারপরে এটার মধ্যে গোবরের কিছু মানে ঝুড়া দিয়েছি। ঘুটে দেওয়ার পর আমরা যে রান্না করি মানে গোবর ঘুটে দিয়ে ওটার কিছু ঝুড়া ওইটার উপরে দিয়েছি। দেওয়ার পর তারপরে আবার আগুন দিয়েছি। আগুন দেওয়ার পর ওই ঝুড়াটা আস্তে আস্তে ধরে গেছে। তারপর কিন্তু মানে কিছু ভিজা কুটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আগুনটা কত সুন্দরভাবে মানে আগুনটা ধরে যাচ্ছে আর ধোঁয়াটা মানে উপরে উঠে যাচ্ছে। আর এই মানে কুটাগুলি দেওয়ার পর যে ধোঁয়াটা হচ্ছে যে দেখতে পাচ্ছ একদম উপর থেকে নিচ পর্যন্ত আগুনটা জ্বলছে। তো তোমরা যারা মনে করো যে গরু পালন করো তারা কিন্তু আমার মতো এইভাবে ধোঁয়া দিলে তাহলে কিন্তু বিনা খরচে তোমাদের মশা মাছি সব চলে যাবে। তো আমিও কিন্তু এইভাবেই ধোঁয়া দিই। আর আমাদের গ্রামে যারা গরু পালন করে সবাই কিন্তু এমনভাবেই ধোঁয়া দেয়। তো আমার ধোঁয়া দেওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা এই পদ্ধতিটা ব্যবহার করতে চাও তারা মানে আমার মতো একবার ট্রাই করে দেখতে পারো যে আমার কথাটা কি আসলে কি সত্য না মিথ্যা। একবার হলো ট্রাই করে দেখো। তো দেখতে পাচ্ছ এখন মানে ধোঁয়াটা যেহেতু উপরে উঠছে তো আমি একটু ফু দিয়ে মানে আগুনটা একটু জ্বালিয়ে দিব, তারপর ধোঁয়াটা যেন অনেক বেশি হয়। এই দেখো একটা কাঠির সাহায্যে একটু ফু দিয়ে দিলাম। এখন আগুনও ধরে গেছে, ধোঁয়া কিন্তু ধরে গেছে। তো আস্তে আস্তে এখন ধোঁয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তো তোমরা যারা এই পদ্ধতিতে ধোঁয়া দিতে চাও তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার এই পদ্ধতিটা। তাহলে দেখতে পারবে যে আসলে গরুর ঘরে মশা মাছি কিন্তু একেবারে সব চলে যাবে। তো এখন আর ভিডিওটা বেশি বড় করতে চাই না। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।